হালেলুয়া, সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তার অনুগ্রহতে আমরা বুধবারের উপাসনায় অংশগ্রহণ করতে পারছি। তিনি আমাদের সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, জীবিত রেখেছেন। সেজন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আসি আমরা প্রার্থনাপূর্বক আমাদের বুধবার উপাসনায় আমরা অংশগ্রহণ করি। প্রভু যিশু, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সদা প্রভু, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তথাপি তুমি মানুষই পৃথিবীতে এসেছিলে। আমরা নগণ্য জঘন্য পাপী মানুষ, আমাদের পাপের শাস্তি মৃত্যু তুমি তোমার নিজের দেহে কুশিতে তুমি বহন করেছ। আমাদের পাপের প্রায়শ্চিত্ত তুমি দিয়েছো প্রভু। আমাদের সমস্ত পাপ তুমি তোমার নিজের দেহে বহন করেছো এবং তোমার সেই ধার্মিকতা বস্ত্র তুমি আমাদের দিয়েছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের তোমার সেই কালবরি কুশের রক্ত আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছো। অন্যান্য অসুখ বিসুখের হাত থেকেও তুমি আমাদের সুস্থতার মধ্যে রেখেছো। আমাদের জীবনে যা যা প্রয়োজন সব তুমি দিয়েছো। তোমার সব অনুগ্রহ দয়া, এটা আমাদের পাওয়ার কোনো যোগ্যতা নেই প্রভু গো। আমরা পাপী তাপী মানুষ, প্রত্যেকটা মুহূর্তে কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় আমরা পাপ করি, তোমার বাক্যের অবাধ্য হয়েছি, স্বীকার করে আজকে সমস্ত দিন নানারকমভাবে। তার জন্য অনুতপ্ত আমরা ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। আর বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিয়ে বুধবার উপাসনায় তুমি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করছো, সন্ধ্যাকালীর উপাসনায়, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেককে তুমি তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও প্রভু যিশু, যেন আমরা পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়েই যেন আত্মা এবং সত্যে তোমার এই আরাধনা উপাসনায় অংশগ্রহণ করি। কেন তুমি আমাদের বলেছ পিতা ঈশ্বর সেই রকম ভজনাকারীদেরই অন্বেষণ করে থাকেন যারা আত্মা এবং সত্যে তার ভজনা করে, এবং সেই জন্য তো তুমি আমাদের তোমার সেই পবিত্র আত্মা দিয়েছো। কেন আমরা নিজেরা কখনোই পারি না সে আত্মা এবং সত্যে তোমার আরাধনা উপাসনা করতে। তোমার সেই পবিত্র আত্মার জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশ্বাস করি তুমি স্বয়ং সেই পবিত্র আত্মা হয়ে আমাদের হৃদয়ে বাস করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি এখন আমাদের অনুগ্রহ করো যেন আমরা সেই পবিত্র আত্মার পরিচালনাকে যেন মেনে নিতে পারি প্রভু যিশু। তোমার এই আরাধনা উপাসনা যেন যখন করব সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তিতে যেন করতে পারি। তুমি তো আমাদের তোমার নিজের প্রতিমূর্তিতে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছো যেন আমরা তোমারই আরাধনা উপাসনা করি। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সেই সুযোগ তুমি আমাদের করে দিয়েছো, করতে পারছি আমরা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু করবো প্রত্যেকটা যেন ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, আর তোমার প্রচুর আশীর্বাদ, তোমার সুখ, শান্তি, আনন্দ যেন আমাদের মধ্যে নেমে আসে। আমরা যেন আধ্যাত্মিক জীবনে স্বাস্থ্যবান হতে পারি প্রভু গো। সে আশীর্বাদ তুমি করো। তোমার বাক্য যখন পাঠ করব আমাদের সবাইকে অনুগ্রহ করো যেন হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে সে বাক্য পাঠ করি আমরা। বিশেষ করে প্রভু যিশু, তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং তোমার সে বাক্যের ব্যাখ্যার অর্থ, বাক্যের সেই অর্থ আমাকে এবং যত শ্রোতারা আমরা আছি আমাদের সবাইকে বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো। বিশেষ করে সে বাক্যের যেন বাধ্য হতে পারি প্রভু গো, সে বাক্য যেন পালন করে চলতে পারি, এবং সে বাক্য বাধ্য হয়ে যেন তোমার প্রচুর আশীর্বাদ পাই। এবং বিশেষ করে যে প্রার্থনা করি সবসময় যেন আধ্যাত্মিক জীবনে আমরা স্বাস্থ্যবান হতে পারি প্রভু যিশু। জীবনে শেষ দিন পর্যন্ত তোমার এই পথে উত্তম বিশ্বস্ত দাস দাসী হয়ে স্থির থাকতে পারি, তোমার উপর নির্ভর করে থাকতে পারি, যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কোনা কৃপা তুমি করো। উপাসনা বাদ তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যেটা না হয়েছে 2 করিন্থীয় 13 অধ্যায় 10 থেকে 14 পদ। আসি আমরা পাঠ করি একসাথে। এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতা অনুসারে তীক্ষ্ণ ভাব প্রয়োগ করিতে না হয়। সেই ক্ষমতা তিনি ভাঙিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন। অবশেষে বলি, হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাবাবিষ্ট হও, শান্তিতে থাকো। তাহাতে তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ করো। পবিত্র লোক সকল তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন।
প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। আবার সবাইকে বলে একটিবার জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এই বুধবার উপাসনায় আমরা অংশগ্রহণ করছি তার অনুগ্রহতে, এবং আমরা এই যে অংশগ্রহণ করছি বুধবার উপাসনাতে, এখানে আমরা পাঠ করি বুধবার উপাসনায় সে করিন্থীয় পত্র। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা প্রথম করিন্থীয় পত্র শেষ করতে পেরেছিলাম এবং দ্বিতীয় করিন্থীয় পত্র আমরা পাঠ করছিলাম, এবং আজকে এসে আমরা কি করতে পেরেছি, যে 13টা অধ্যায় আছে, 13 অধ্যায় শেষ অবধি আজকের আমরা পাঠ করে শ্রবণ করতে পেরেছি। ঈশ্বরকে সেই জন্য আমরা ধন্যবাদ দিই। এবং আজকের যে অংশটা আমরা পাঠ করেছি 10 পদে, সেটা বলছে কি বলছে, যে এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতা অনুসারে তীক্ষ্ণ ভাব প্রয়োগ করিতে না হয়। সেই ক্ষমতা তিনি ভাঙিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্ত আমাকে দিয়াছেন। এই যে ক্ষমতা, তাই না, কর্তৃত্ব করার ক্ষমতা সে প্রভু যিশুর কাছ থেকে পেয়েছে, সে কথা এখানে বলছে যে পৌল প্রভুর কাছ থেকে কর্তৃত্ব পেয়েছিলেন। তা হচ্ছে, যেটা তিনি পেয়েছিলেন তা হচ্ছে বিশ্বাসীদের শক্তিশালী তৈরি করা, তাদের ছিন্ন করা নয়। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সাধু পৌল বলছেন আমাদের। আর পৌল আজকের আমাদের খুব ভালো পরামর্শ দিয়েছেন প্রত্যেককে। আজকের আমরা খুব ভালো পরামর্শ পাচ্ছি এই পৌলের এই পত্র থেকে। তিনি কি পরামর্শ দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদের মণ্ডলীতে যেসব বিশ্বাসীরা আছেন, প্রত্যেকটা মণ্ডলীতে বিশ্বাসী আছে, তো সে মণ্ডলীতে যে সমস্ত বিশ্বাসীরা আছেন যারা আমাদের সহবিশ্বাসী, তাই না, তারা সবাই হচ্ছে আমাদের সহবিশ্বাসী। তারা হচ্ছেন পবিত্র আত্মার মন্দির। ঠিক আমরাও যারা পরিচালনা বর্গ মণ্ডলী পরিচালনা করছে, আমরাও যেরকম সেই পবিত্র আত্মার মন্দির, সেরূপভাবে অন্য যে সমস্ত অন্য বিশ্বাসীরা মণ্ডলীতে যারা আছেন, যারা আমাদের সহবিশ্বাসী, তারা হচ্ছে কি, তারা হচ্ছে সেই পবিত্র আত্মার মন্দির। এবং সেই জন্য আমাদের কাজ হবে বিশ্বাসী হিসাবে কিভাবে বিশ্বাসে বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রাখা। অর্থাৎ যে সমস্ত বিশ্বাসী ভাই বোন আমরা পেয়েছি মণ্ডলীতে, আমাদের লক্ষ্য হবে যে এই সমস্ত বিশ্বাসী ভাই বোনেরা কীভাবে বিশ্বাসে বৃদ্ধি পায়, আধ্যাত্মিক জীবনে সবল হয়, সেই দিকে আমাদের কি রাখতে হবে, সেই দিকে আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যে সমস্ত বিশ্বাসীরা দুর্বল, তাই না, সব বিশ্বাসীরা তো আর এক নয়, অনেক বিশ্বাসীরা আধ্যাত্মিক জীবনে তারা অনেক উন্নতি করেছে, আবার অনেক বিশ্বাসীরা তারা কি আছে, তারা আধ্যাত্মিক জীবনে দুর্বল আছে। এবং সেই জন্য যারা সেরকম বিশ্বাসী, যারা দুর্বল বিশ্বাসী আর বিশ্বাস থেকে সরে যাচ্ছে, আমাদের কী করতে হবে, তাদের উৎসাহ দিতে হবে আরও বেশি করে। এই সমস্ত বিশ্বাসীদের প্রতি আরও বেশি করে আমাদের যত্ন নিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে, তাদের খুব ভালো করে যত্ন নিতে হবে। তাদের মণ্ডলীতে কতটা যে প্রয়োজন আছে তা তাদের বলতে হবে, তা তাদের বুঝিয়ে দিতে হবে, তা তাদের স্মরণ করিয়ে দিতে হবে। তাদের যে সমস্ত দক্ষতা আছে, তাই না, হ্যাঁ, প্রত্যেকেরই দক্ষতা আছে, ঈশ্বর আমাদের প্রত্যেককে দক্ষতা দিয়েছেন, তাই না, আমরা প্রত্যেকে সেই পবিত্র আত্মার কাছ থেকে কিছু না কিছু দক্ষতা পেয়েছি, এবং তারাও পেয়েছে, দুর্বল বিশ্বাসী যারা, তারাও পেয়েছে। এবং আমাদের কাজ হবে যেন আমরা তাদের কী করে দিই, স্মরণ করে দিই যে সমস্ত দক্ষতা তারা সেই প্রভুর কাছ থেকে পবিত্র আত্মার মাধ্যমে পেয়েছে, তাদের স্মরণ করে দিতে হবে। এবং তাদের স্মরণ করে দিতে তাদের কী দিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমরা তাদের যে কতটা ভালোবাসি, আমরা তাদের যে কতটা প্রেম করি, তাও তাদের বুঝিয়ে বলতে হবে, তাদের কাছে সেটাকে প্রকাশ করতে হবে, এবং তাদের কী করতে হবে, তাদের প্রশংসাও করতে হবে। এইটা হবে আমাদের কাজ, যারা আমরা মণ্ডলী পরিচালনার দায়িত্ব পেয়েছি। সাধু পৌল সেটাই করেছিলেন, এবং আজকে তিনি আমাদের সেটাই করতে বলছেন, যারা আমরা মণ্ডলী পরিচালনার দায়িত্বে আছি, আমরা যারা আজকের মণ্ডলীর নেতৃত্বে আছি। ঈশ্বরের কাছ থেকে সেই দায়িত্ব আমরা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে সত্যিকারের
এই মণ্ডলীর নেতা যারা, তাদের পরিচয় হচ্ছে তারা আরও বেশি করে অন্যের সেবা করেন, যাদের ঈশ্বর তাদের দিয়েছেন মণ্ডলীর মাধ্যমে। এটাই হচ্ছে সত্যিকারের মণ্ডলী নেতাদের পরিচয়। ঈশ্বর যাদের দিয়েছেন মণ্ডলীর মাধ্যমে নেতা হিসাবে আমরা যারা পেয়েছি, আমাদের কি করতে হবে? আমাদের তাদের আরও বেশি করে কি করতে হবে? যত্ন নিতে হবে, তাদের আরও বেশি করে সেবা করতে হবে। এটাই হবে সত্যিকারের মণ্ডলী নেতাদের পরিচয়। সেই সমস্ত মণ্ডলী নেতা যারা কার দ্বারা সত্যি করে মনোনীত হয়েছেন? ঈশ্বরের দ্বারা যারা মনোনীত হয়েছেন। আমরা যদি করিন্থীয় মণ্ডলী দেখি, প্রথম থেকে আমরা তো দেখছি, পড়েছি পত্র, সেখানে আমরা বুঝতে পেরেছি যে মণ্ডলী, এই করিন্থীয় মণ্ডলী বিশ্বাসী অনেকে কি করেছিল, অনেক বিশ্বাসীদের মাধ্যমে এই সাধু পৌল কিন্তু আক্রান্ত হয়েছিলেন, তাই না? সাধু পৌলকে নানারকমভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের মাধ্যমেই, এবং সাধু পৌলকে প্রশ্ন করা হয়েছিল, সাধু পৌলকে বলা হয়েছিল তার কি কর্তৃত্ব আছে সুসমাচার প্রচার করা, সে তো দুর্বল। কিন্তু সাধু পৌল সেই দিকে কান দেননি, সেদিকে বেশি তিনি গুরুত্ব দেননি যে তিনি কতটা দুর্বল, তিনি কতটা সবল, সেদিকে তিনি বেশি গুরুত্ব দেননি। কিন্তু পৌল কী করেছিলেন? সাধু পৌল নেতা হিসাবে তার নিজের ভালোর চিন্তা করেননি, তিনি কখনো তার নিজের ভালো চিন্তা করেননি। কিন্তু তিনি যেটা করেছিলেন, তার চিন্তা সব সময় ছিল কিভাবে বিশ্বাসীদের ভালো হবে। যে বিশ্বাসীদের তিনি পেয়েছেন, ঈশ্বর তাদের দিয়েছেন, এই করিন্থীয় মণ্ডলী তো ঈশ্বরের মাধ্যমে তিনি কি করেছিলেন? তিনি আরম্ভ করেছিলেন প্রচার করার মাধ্যমে। সেই জন্য সবসময় তার চিন্তা ছিল নিজের জন্য নয়, তার সবসময় চিন্তা ছিল বিশ্বাসীদের জন্য, বিশ্বাসীদের কিভাবে ভালো হবে। এবং আমাদের আজকের দিনে আসে আমরা মনে রাখি, এইরূপ নেতারাই হচ্ছেন সত্যিকারের আধ্যাত্মিক নেতা, যারা ঈশ্বরের ও অন্যের সেবা করে। তারাই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিক নেতা। তার পরিচয় আমরা পাই কার কাছ থেকে আমরা সেই পরিচয় পাই? পৌলের মাধ্যমে সেই পরিচয় আমরা পাই। পৌলের যে এজেন্ডা ছিল, অর্থাৎ পৌলের কাজ করার যে সমস্ত কর্মসূচি ছিল, সেটা হচ্ছে মণ্ডলী বিশ্বাসীদের জন্য পৌলের প্রার্থনা যেন তারা প্রভুতে স্থির থাকে। প্রথম বিষয় হচ্ছে প্রভুতে স্থির থাকতে হবে, সেটাই ছিল পৌলের প্রার্থনা মণ্ডলী বিশ্বাসীদের জন্য। পৌল তার নিজের সুস্থতার থেকেও বিশ্বাসীদের রক্ষা করার জন্য আরও বেশি আগ্রহী ছিলেন। আমরা জানি তার শরীরে একটা অসুস্থতা ছিল, তার থেকেও তিনি আরও বেশি কীভাবে সে শরীর থেকে সে সুস্থতা লাভ করবে, সেটার থেকেও তিনি আরও বেশি আগ্রহী ছিলেন যেন এই সমস্ত বিশ্বাসীরা কী পায়? তাদের বিশ্বাসী তারা যেন রক্ষা পায়। পৌল চান যেন বিশ্বাসীরা বিশ্বাসে বৃদ্ধি পায় ও আরও উন্নতি করে। এটাই ছিল পৌলের আসল বিষয়। বিশ্বাসীদের জন্য সব সময় তিনি কি ছিলেন? চিন্তিত ছিলেন। সেই সমস্ত বিশ্বাসীরা যারা তার বিরুদ্ধে হয়তো নানা রকম কথা বলেছিল, তাকে নানা রকম প্রশ্ন করেছিল, তার সেই কর্তৃত্ব সম্বন্ধে প্রশ্ন তুলেছিল, তথাপি কিন্তু তিনি তাদের প্রেম করেছেন, তথাপি কিন্তু তিনি তাদের জন্য চিন্তা করেছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন যেন তারা কি পায়? তারা যেন আরও বিশ্বাসে বৃদ্ধি পায় এবং আরও যেন উন্নতি করে। সে 10 পদে আমরা পড়েছি না, 10 পদে বলছে যে সেই ক্ষমতা তিনি পেয়েছেন। এই যে 10 পদে শেষে বলছে সেই ক্ষমতা তিনি ভাঙিয়ে ফেলিবার নিমিত্ত নেই, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্ত আমাকে দিয়ে ক্ষমতা পেয়েছেন। তিনি কি ক্ষমতা পেয়েছেন? কর্তৃত্ব করার ক্ষমতা তিনি পেয়েছেন, ঈশ্বরের কাছ থেকে তিনি ক্ষমতা পেয়েছেন। এবং তিনি এখানে যেটা বলছেন যে তার বিশ্বাসীদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা আছে, তিনি পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে। প্রয়োজনে সে তা ব্যবহার করতে পারে, যেহেতু তিনি ঈশ্বরের কাছ থেকে সে ক্ষমতা পেয়েছেন কর্তৃত্ব করার, প্রয়োজনে তিনি সেটা ব্যবহার করতে পারেন, নিশ্চয়ই ঈশ্বর তাকে দিয়েছেন। কিন্তু তিনি যেটা বলছেন, কিন্তু এটাই তার উদ্দেশ্য নয় সে ক্ষমতাটাকে তিনি ব্যবহার করবেন, তার ক্ষমতাটাকে তিনি প্রয়োগ করবেন, তিনি দেখাবেন তিনি কত ক্ষমতাবান, না, সেটা তার উদ্দেশ্য নয়। পৌলের এই ক্ষমতা ব্যবহার করতে চান ভেঙে ফেলার জন্য নয়, কিন্তু গেঁথে তোলার জন্য। কত সুন্দর নেতা, তাই না? গেঁথে তোলার জন্য, ভেঙে ফেলার জন্য নয়। ঈশ্বর আমাদেরও প্রত্যেকে আজকে আমরা যারা মণ্ডলীতে পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেই একই দায়িত্ব তিনি আমাদের পৌলের মতো দিয়েছেন। সেজন্য আসি আমরা প্রত্যেকেই নিজেরা নিজেদের পরীক্ষা করে দেখি। প্রত্যেকে যতজন আছি আমরা মণ্ডলীতে, প্রত্যেকে আমরা কী করি? নিজেরা নিজেদের পরীক্ষা করে দেখি আমি আধ্যাত্মিক জীবনে কোন পর্যায়ে আছি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেককে এটা পরীক্ষা করার, নিজেকে বিশ্লেষণ করার দরকার আছে। সেটা হচ্ছে কি, যে আধ্যাত্মিক জীবনে আমি কোন পর্যায়ে আছি। এই যে আধ্যাত্মিক জীবনে আমি কোন পর্যায়ে আছি, এই পরীক্ষা করার জন্য ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন, তাই না? আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন। বিশেষ করে মণ্ডলীতে আমরা জানি যে ঈশ্বর মণ্ডলীতে পরিচালক বর্গ দিয়েছেন, নেতৃবৃন্দ তিনি মণ্ডলীতে দিয়েছেন, তাই না? হ্যাঁ, তিনি দিয়েছেন আমাদের, তিনি পরিচালক বর্গ দিয়েছেন। এবং পরিচালক বর্গ যারা আছে মণ্ডলীতে, আমরা যারা রয়েছি নেতৃত্ব স্থানে, আমরা যারা রয়েছি,
মণ্ডলীতে ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের তিনি কী দিয়েছেন? আমাদের তিনি একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেই বিশেষ দায়িত্ব আমরা পেয়েছি, যেরকম সে পৌল বিশেষ দায়িত্ব পেয়েছিল এবং সে সঠিকভাবে সেই দায়িত্বটাকে পালন করেছিল। এবং সেই বিশেষ দায়িত্ব আমরা যেটা পেয়েছি সেটা কী হচ্ছে? মণ্ডলী বিশ্বাসীরা যাতে আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পায় তার জন্য মণ্ডলী বিশ্বাসীদের কী করতে হবে? সাহায্য করতে হবে। এই বিশেষ দায়িত্ব ঈশ্বর কী করেছেন? আমরা যারা মণ্ডলীতে নেতৃত্ববর্গে রয়েছি, আমরা যারা পরিচালক বর্গ আমরা যারা রয়েছি, আমাদের তিনি কী করেছেন? সেই বিশেষ দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। এবং অন্য যারা বিশ্বাসী আছি, আমাদের এখন দুটো বিষয় দেখতে হবে। যারা আমরা পরিচালনার দায়িত্বে রয়েছি, পরিচালনার দায়িত্ব পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তিনি আমাদের সেই পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমাদের কী করতে হবে? সেই সাধু পৌলের মতো আমাদের হতে হবে। আমাদের সেই কাজে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। বিশেষ করে আমাদের মণ্ডলীতে যে সমস্ত দুর্বল বিশ্বাসীরা রয়েছে তাদের প্রতি খুব যত্ন আমাদের নিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে, তাদের সাহায্য করতে হবে, তাদের প্রশংসা করতে হবে, তাদের যে আমরা প্রেম করি সেই বিষয়ে তাদের কাছে প্রকাশ করতে হবে এবং তারা যে সমস্ত দক্ষতা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন সেটা তাদের কাছে তুলে ধরতে হবে। অর্থাৎ তাদের কী করতে হবে? তাদের সাহায্য করতে হবে যেন তারা বিশ্বাসে বৃদ্ধি পায়। সঙ্গে সঙ্গে অন্যান্য বিশ্বাসীও যারা আছে, বিশ্বাসীদের উচিত হবে কি? বিশ্বাসীদের উচিত হবে মণ্ডলীতে যারা এই সমস্ত পরিচারক বর্গ আছেন, পরিচারক বর্গ বলতে পাদ্রীবাবুরা আছেন, হ্যাঁ, প্রচারকেরা আছেন, তারপরে প্রাচীন বর্গরা আছেন, এলডা যাদের বলেন, এরা রয়েছে। কি হবে? বিশ্বাসী হিসাবে অন্যান্য বিশ্বাসী তাদেরও কী করতে হবে? তাদেরও নিজেদের আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য এই পরিচালক বর্গ যারা রয়েছে, নেতৃবর্গ যারা, তাদের সাহায্য নিতে হবে। এবং নিশ্চয়ই আমরা যারা নেতৃবর্গেতে আমরা যারা রয়েছি, পাদ্রীবাবু আমরা যারা রয়েছি, প্রচারক আমরা যারা রয়েছি, প্রাচীন বর্গ আমরা যারা রয়েছি, আমরা নানারকমভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে সে দায়িত্ব পেয়েছি। আমাদেরও প্রচণ্ডভাবে দায়িত্বশীল হতে হবে পৌলের মতো। আজকে আমরা সেই শিক্ষা নিয়ে আসি। আমরা মণ্ডলী ঈশ্বর দিয়েছেন, বিশ্বাসী ভাই বোনের গেঁথে তুলতে হবে, তাদের বিশ্বাসে বৃদ্ধি পাওয়াতে হবে, তাদের উন্নতি করাতে হবে, তাদের সেবা করতে হবে, ঈশ্বরের সেবা এবং তাদের সেবা করতে হবে। এই মানসিকতা যেন আমরা যারা পরিচালক বর্গ আছি আমাদেরও থাকতে হবে এবং মণ্ডলীতে অন্যান্য বিশ্বাসী যারা রয়েছে তাদেরও সে কী করতে হবে? সাহায্য নিতে হবে, এদের তাদের কথা শুনতে হবে, ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এইভাবে আমাদের মণ্ডলীতে কী আসবে? একতা আসবে। বিশ্বাসী ভাই বোন আমরা কী থাকতে পারবো? প্রভু শ্রী খ্রিস্টতে আমরা এক হয়ে থাকতে পারবো, শক্ত হয়ে থাকতে পারবো, আমরা মজবুত হয়ে থাকতে পারবো, আমরা মণ্ডলী শক্তিশালী হবে এবং আমরা প্রত্যেকটা বিশ্বাসী আধ্যাত্মিক জীবনে আমরা কী হব? আমরা স্বাস্থ্যবান আমরা তৈরি হব। 11 পদে বলছে, অবশেষে বলি, হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাবাপিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এই যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি 11 পদ, পৌল কী করেছেন? তার পত্র লেখা শেষ করেছেন। এই যে তিনি পত্র তার লেখা শেষ করেন, প্রথম করিন্থে তো পড়েছি আমরা, দ্বিতীয় করিন্থে একদম শেষ পর্যায়ে এসে আমরা পড়েছি 13 অধ্যায় 11 পদ, 14টা পদ আছে। 11 পদে তিনি শেষ করেছেন তিনি করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা যে সমস্যার সম্মুখীন হয়েছিল, করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা সমস্যার সম্মুখীন হয়েছিল, তাই না? প্রথম থেকে সেটা আমরা শুনে আসছি যে সমস্যার সম্মুখীন হয়েছিল, তার জন্য তাদের কি করা উচিত? এই সমস্যার সম্মুখীন হয়েছে তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, সমস্যার সমাধান করার জন্য তাদের কি করা উচিত সেটাই তাদের স্মরণ করিয়ে তিনি দিয়েছেন। আজকেও যদি আমরা দেখি পৃথিবীতে যত মণ্ডলী আছে, আমাদের মণ্ডলী শুধু নয়, পৃথিবীতে যত মণ্ডলী আছে প্রত্যেকটা মণ্ডলীতে কী আছে? সমস্যা রয়েছে। সমস্যাবিহীন কোনো মণ্ডলী নেই, সমস্যা আছে। এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আসল যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি 11 পদে বলছেন, তিনি অবশেষে ভাতৃগণ তিনি কি বলছেন? বলছেন, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। অর্থাৎ এই যে বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে, এইগুলো মণ্ডলীতে থাকতে হবে, এই বিষয়গুলো মণ্ডলীদের মধ্যে থাকতে হবে। এইগুলো হচ্ছে মণ্ডলীর আসল বিষয়, বিশ্বাসী জীবনের আসল বিষয়। কি হয় যখন এই বিষয়গুলি মণ্ডলীর বিশ্বাসীর মধ্যে থাকে না? এই যে বিষয়গুলো পড়লাম এক এক করে 11 পদে, এই বিষয়গুলো মণ্ডলীর বিষয়, বিশ্বাসীদের বিষয়, ঈশ্বরের বিষয়, এগুলো মণ্ডলীতে থাকতে হবে। কিন্তু যখন এই বিষয়গুলি মণ্ডলীর মধ্যে থাকে না, তখন কি হয়? সমস্যার সৃষ্টি হয়। তখনই সমস্যার সৃষ্টি হয়। আর তার সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু তার কী করতে হবে? সমস্যার সমাধান করার দরকার আছে। সমস্যার সৃষ্টি হয়েছে, ঠিক আছে ছেড়ে দিলাম, হচ্ছে হোক না, সমস্যার সৃষ্টি হয়েছে, এখন আমাদের কী করতে হবে? সে সমস্যার সমাধান করার দরকার আছে। সমস্যা, দ্বন্দ্ব, অসুবিধা, মণ্ডলীতে যে সমস্ত বিষয়গুলির জন্য বিবাদ তৈরি হয়, বিবাদ আসে, তার কারণটা হচ্ছে অবহেলা, অস্বীকার করার মাধ্যমে। এই সমস্ত সমস্যা রয়েছে,
কিন্তু সেগুলোকে আমরা অবহেলা করছি, অস্বীকার করছি, তার মাধ্যমে কি হয়, আরও বেশি করে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এবং সেটা হচ্ছে শয়তানের একটা কাজ। শয়তান আমাদের বলে ঠিক আছে যা হচ্ছে হোক, ও অবহেলা করো, ওটাকে উপেক্ষা করো, ওইদিকে বেশি করতে হবে না। না, এটাকে সমস্যার সমাধান করার দরকার আছে। নয়তো কী হবে, মণ্ডলী ভেঙে যাবে, বিশ্বাসীদের মধ্যে নানারকমভাবে দলাদলি তৈরি হয়ে যাবে। শয়তান সেটাই চায়। এবং সেই জন্য সমস্যা কী করতে হবে, সমাধান আমাদের করতে হবে। সমস্যার সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কঠোর পরিশ্রম করার দরকার আছে। সমস্যা যখন তৈরি হয়েছে এটা সমাধান করতে হবে, তো সমাধান করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো সমস্যার সমাধান করা যায় না। পৌল কী করেছেন, করিন্থ মণ্ডলীর বিশ্বাসীরা এই যে সমস্ত সমস্যার মধ্যে পড়েছিল, এই সমস্যা যাতে সমাধান হয় সেজন্য পৌল তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। হ্যাঁ, পৌল সে দায়িত্ব নিয়েছিলেন, কেননা তিনি সে নেতার দায়িত্ব ছিল, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। ঠিক সেইরূপ আমাদেরও অবশ্যই ঈশ্বরের বাক্যের নীতিগুলি প্রয়োগ করতে হবে। আমরা যারা নেতৃত্ববর্গে রয়েছি, মণ্ডলীতে সমস্যা দেখা দিয়েছে, দেখা দিতেই পারে, তখন কী করতে হবে, আমাদের ঈশ্বরের সে বাক্যের নীতিগুলোকে আমাদের প্রয়োগ করতে হবে সমস্যার সমাধান করার জন্য। নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে করলে হবে না, জাগতিক বিষয় নিয়ে এসে মণ্ডলীতে সে সমস্যার সমাধান করলে হবে না। ঈশ্বরের বাক্যের উপরে আমাদের কী করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এবং সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্যটাকে যখন আমরা সে ব্যবহার করব, সেই ব্যবহার করার সময় আমাদের ঈশ্বরের বাক্যটাকে ব্যবহার করতে হবে। এবং সঙ্গে সঙ্গে কেবলমাত্র সেই ঈশ্বরের বাক্যটাকে শুনলেই হবে না, ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। নেতৃত্ববর্গ হিসাবে আমাদের যেরকম ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে, এগিয়ে আসতে হবে সমস্যার সমাধান করার জন্য। পিছিয়ে গেলে হবে না, সেই দায়িত্ব ঈশ্বর আমাদের দিয়েছেন, এগিয়ে আসতে হবে, সমস্যার সমাধান করতে হবে। বিশ্বাসীদের যাতে বৃদ্ধি পায় সেই চেষ্টা করতে হবে, যাতে একতা থাকে সেই চেষ্টা করতে হবে। সে 11 পদ আমরা পড়লাম না, যাতে মণ্ডলীর মধ্যে কী থাকে, ভাতৃগণের মধ্যে আনন্দ থাকে, তারা পরিপক্ক হয়, তারা আশ্বাস গ্রহণ করে, তারা এক ভাবাবিষ্ট হয়, তারা শান্তিতে থাকে, তারা প্রেমেরও শান্তির, এই বিষয়গুলো যাতে মনে থাকে সেজন্য আমাদের এগিয়ে আসতে হবে। যারা নেতৃবর্গ আমরা আছি, পরিচালকবর্গ আমরা আছি, সেই দায়িত্ব নিতে হবে, সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে, ঈশ্বরের বাক্য দিতে হবে। সঙ্গে সঙ্গে অন্য বিশ্বাসীদের কী করতে হবে, সে বাক্য শুধু শুনলে হবে না, সে বাক্য কী করতে হবে, তা নিজেদের জীবনে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। এবং তা প্রয়োগ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে উভয় পক্ষকেই। যারা নেতৃবর্গ আছে তাদেরও যেরকম কঠিন পরিশ্রম করতে হবে, এবং যারা বিশ্বাসীরা রয়েছে তাদেরও কী করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ঈশ্বরের বাক্যই সমস্যার সমাধান করবে, শান্তি নিয়ে আসবে, ঈশ্বরের শান্তি। দলাদলি শেষ হয়ে যাবে, ভেদাভেদ শেষ হয়ে যাবে, শয়তান ধ্বংস হয়ে যাবে, এবং মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে কী থাকবে, ঈশ্বরের সেই প্রেম, ঈশ্বরের সেই শান্তি থাকবে। স্বার্থপরতা ত্যাগ করতে হবে। স্বার্থপরতা নিয়ে এসে প্রভুর কাজ করলে হবে না, স্বার্থপরতা নিয়ে এসে মণ্ডলীতে বিশ্বাসী হলে হবে না। খালি আমার নিজের স্বার্থ দেখব, অন্য কারোর স্বার্থ দেখব না, যিশুকে দেখব না, মণ্ডলীকে দেখব না, সেটা থাকলে হবে না। মণ্ডলীর নেতা হিসেবেও নিজের নেতা হয়েছি, পরিচালনার দায়িত্ব পেয়েছি, শুধু নিজের স্বার্থের জন্য সেটাও দেখলে হবে না। স্বার্থ ত্যাগ করতে হবে সবাইকে, নেতৃবর্গকে যেরকম স্বার্থ ত্যাগ করতে হবে, অন্যান্য বিশ্বাসীদেরও স্বার্থ ত্যাগ করতে হবে, প্রার্থনা করতে হবে। বিশ্বাসী ভাই বোন সবাইকে উপাসনায় আসতে হবে, সমিতিতে আসতে হবে, বাইবেল অধ্যয়ন করতে হবে, উপবাস প্রার্থনায় অংশগ্রহণ করতে হবে। এইগুলো দরকার আছে। এবং এই উপবাস প্রার্থনা সম্বন্ধে বলে, এই শনিবার 14 নভেম্বর আমাদের দাসপাড়াতে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমরা জানি আমাদের উপবাস প্রার্থনা আছে, 10টা থেকে আরম্ভ হবে। আসি আমরা যতজন পারি আমরা সেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমরা করব, যতজন পারি আমরা মাস্ক পরে আসি এবং উপবাস প্রার্থনাতে আসি, আমরা অংশগ্রহণ করি। এগুলো দরকার আছে, তাহলে দেখবো আমাদের মণ্ডলীতে এই সমস্ত বিষয়গুলো থাকবে, সমস্যার সমাধান হয়ে যাবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে। এগুলো আমাদের দরকার আছে। নেতৃবর্গ হিসেবে যেরকম আমাদের করতে হবে, অন্যান্য বিশ্বাসী যারা মণ্ডলীতে আছি আমাদেরও এগিয়ে আসতে হবে, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। 14 পদটা দেখি, শেষ পদটা দেখে আমি শেষ করি। বলছে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। এই যে বিষয়টা শেষ বিষয়, যে পৌল করিন্থীয় মণ্ডলীতে যে একটা সমস্যা চলছিল তার সমাধান করার জন্য এগিয়ে এসেছিলেন। হ্যাঁ, পৌল তিনি নিজে থেকে এগিয়ে পিছিয়ে জানিয়ে সমস্যা হচ্ছে হোক, আমি ওখানে যাবো না, তিনি কি করেছিলেন, তিনি এগিয়ে এসেছিলেন তার সমস্যার সমাধান করার জন্য। পৌল কিন্তু যতক্ষণ পর্যন্ত করিন্থীয় মণ্ডলীরা তারা নিজেদের সমস্যার সমাধান করছে না, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু দূরে থাকতে পারতেন। তিনি কী করতে পারতেন, ততক্ষণ পর্যন্ত তিনি এদের সাথে যোগাযোগ নাও রাখতে পারতেন। ঠিক আছে, তোমাদের সমস্যা হয়েছে, তোমরা সমস্যা তৈরি করেছো,
তোমরা তো আমাকে তো সেইভাবে কর্তৃত্ব আমার নেই, তোমরা তো বলছো, আমাকে তো অনেক প্রশ্ন করছো, ঠিক আছে এখন করো তোমরা তোমাদের নিজেদের সমস্যার সমাধান তোমরা করো, তারপর আমি তোমাদের কাছে আসবো, যোগাযোগ করবো। এটা তিনি করতে পারতেন, কিন্তু সেটা করেননি। এটা হচ্ছে আসল নেতৃত্বের পরিচয়, তিনি সেটা করেননি। কিন্তু তিনি তাদের ভালোবাসতেন, আর সেই জন্য প্রভু যিশুর ভালোবাসায় তিনি আবার তাদের সাহায্য করেছিলেন। হ্যাঁ, তিনি তাদের ভালোবাসতেন নিশ্চয়ই। সেই হিসাবে আজকে আমাদের মনে রাখতে হবে, মণ্ডলী প্রত্যেকটা নেতাবীর্গ যারা আমরা রয়েছি, পরিণত দায়িত্ব আমরা যারা রয়েছে, আমাদের মনে রাখতে হবে যিশু আমাদের যাদের দিয়েছেন মণ্ডলীতে বিশ্বাসীদের, তারা যে যাই করুক না কেন, আমাদের বিরুদ্ধে যা বলে কেন, তাদের ভালোবাসতে হবে আমাদের। যিশু যেরকম আমাদের ভালোবেসেছেন, যিশু বলেছেন যে তোমরা পরস্পরকে প্রেম করো, আমি যতদূর তোমাদেরকে প্রেম করিয়াছি, সেইরূপভাবে আমাদেরও কী করতে হবে, প্রেম করতে হবে সেই সমস্ত বিশ্বাসীদের। পিতরকে সেই কথা জিজ্ঞাসা করছে 3 বার, তুমি কি আমাকে ইহাতে অপেক্ষা অধিক প্রেম করো? আমাদের কী করতে হবে, যিশুকে প্রেম করতে হবে। যিশুকে যে প্রেম করি তার প্রমাণ দেওয়ার জন্য আমাদের সেই মণ্ডলীতে, গৃহমণ্ডলীতে, সেল গ্রুপে, সমিতিতে, যে সমস্ত বিশ্বাসী ভাই বোন আমরা পেয়েছি, শিকার্স আমরা পেয়েছি, তাদেরও কী করতে হবে, তাদেরও ভালোবাসতে হবে। তারা যতই আমাদের বিরুদ্ধে যা কিছু বলুক না কেন, আমাদের বিরুদ্ধে যতই তারা অভিযোগ করুক না কেন, তথাপি আমাদের কী করতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের প্রেম করতে হবে। তারা যখন সমস্যার মধ্যে পড়ে তখন আমাদের এগিয়ে আসতে হবে, এগিয়ে কী করতে হবে, তারা যাতে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, তাদের সে সাহায্য করতে হবে। প্রেমের অর্থ কখনো কখনো যারা আমাদের যত্ন নেয় তাদের মুখোমুখি হওয়া, তাদের মুখোমুখি আমাদের হতে হবে। যারা তাদের জীবন পাপ করার মাধ্যমে নষ্ট করছে, তাদের সাথে কর্তৃত্ব সহকারে ও ব্যক্তিগতভাবে ব্যবহার করার প্রয়োজন আছে। কর্তৃত্ব সহকারে বলা হচ্ছে এবং ব্যক্তিগতভাবে, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে যারা পাপ করে যাচ্ছে, আমাদের সেই কর্তৃত্ব দিয়েছে, নিশ্চয় নেতা করেছেন, আমাদের মণ্ডলীর পরিচালনা ব্যবহার করেছেন, আমাদের সেই কর্তৃত্ব আছে তাদের উপরে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রাখতে হবে, প্রেমের সম্পর্ক। এইভাবে তাদের সাথে আমাদের কী করতে হবে, তাদের সাথে আমাদের ব্যবহার করার প্রয়োজন আছে। কিন্তু যারা পাপে জীবনযাপন করছে, তাদের সংশোধন করার সময় যদি ভুল পথে করি, তাহলে তাদের সংশোধন করার পরিবর্তে সম্পর্কের ভাঙন হবে। এইটা হচ্ছে অনেক সময় আমরা ভুল পথে করে থাকি, নিজেদের জ্ঞান বুদ্ধিটাকে প্রয়োগ করে থাকি, জগতের বিষয়টাকে আমরা প্রয়োগ করে থাকি, এবং যারা মণ্ডলী বিশ্বাসী ভাই বোনা হয়তো পাপ কাজে রত হয়েছে, তাদের সংশোধন করার জন্য সেই ভুল পথ থেকে ব্যবহার করার মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা কিন্তু সম্পর্কের ভাঙন করে থাকি। সেটা কিন্তু একদম উদ্দেশ্য নয়। মণ্ডলীর যারা পরিচালকবর্গ, সেই উদ্দেশ্য না আমাদের একদম না হয়, পৌঁছে কথা বলেই দিয়েছে, ভাঙন করার জন্য নয়, ছিন্ন করার জন্য নয়, গঠন করার জন্য। আবার সম্পর্কটাকে সুন্দরভাবে গঠন করতে হবে, সেটা হবে আমাদের উচিত। আমরা হয়তো আমাদের চিন্তায় ঠিক আছি, কিন্তু আমাদের ভুল ব্যাপারের জন্য তাদের যে নিয়ম মেনে চলা উচিত তা থেকে তারা সরে যায়। আমরা হয়তো মনে করছি যে আমরা যেটা বলছি আমরা ঠিকই বলছি, কিন্তু আমাদের ব্যবহারটা হয়তো আমরা ঠিকভাবে করছি না তাদের সঙ্গে, যার মাধ্যমে কী হচ্ছে, যে সমস্ত নিয়মকানুনগুলো আমরা বলছি, ঠিকই নিয়মকানুন বলছি, বাইবেল থেকে বলছি, নিয়ম সমস্ত মেনে, কিন্তু ভুলভাবে অ্যাপ্রোচ করছি, ভুলভাবে ব্যবহার করছি তাদের কাছে, সেটা ভুলভাবে শিক্ষা দিচ্ছি। তখন কী হয়, তারা সেটা পালন করার পরিবর্তে আরও তারা সেখান থেকে সরে যাচ্ছে। তারা যে সরে যাচ্ছে তার জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো। সেটা আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে, প্রেমের মাধ্যমে করতে হবে। কর্তৃত্বের সাথে সাথে কী করতে হবে, ব্যক্তিগত সম্পর্ক, প্রেম রাখতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের জন্য চিন্তা করতে হবে, তাদের জন্য প্রার্থনা করতে হবে, তাদের যত্ন নিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে, তাদের যে আমরা প্রেম করি সেটা তাদের কাছে প্রকাশ করতে হবে। এইভাবে আমাদের কী করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। আবার কী হয়, অনেক সময় দেখা যায় যখন এই সমস্ত মণ্ডলীর মধ্যে সমস্যার মধ্যে আমরা পড়েছি, কিংবা যারা সমস্যা তৈরি করছে, অনেক সময় শয়তান আমাদের মধ্যে ভুল চিন্তা ঢুকিয়ে দেয়, ভুল পরামর্শ ঢুকিয়ে দেয়। অনেক সময় আমরা কী করতে পারি, অনেক সময় কী করি, আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে, অর্থাৎ যারা এই পাপ কাজে রত আছে, দ্বন্দ্ব তৈরি করছে, তাদের কাছ থেকে আমরা কী করি, মুখ ফিরিয়ে নিই। কেননা আমরা কী করতে চাই না, সেই পরিস্থিতির মোকাবিলা আমরা করতে চাই না, পরিস্থিতির মুখোমুখি আমরা হতে চাই না। আবার কী করি, আমরা তাদের সমস্যা সম্পর্কে আমরা গসিপিং করি, নানা রকমভাবে এখানে গিয়ে ওখানে গিয়ে আমরা কথাবার্তা বলি, ও কী করি, তাদের বিরুদ্ধে অন্যদের লাগিয়ে দিই। এরকম চিন্তা আমাদের মধ্যে আসতে পারে, এইভাবে করি আসি আমরা। এই পরামর্শ কিন্তু কার পরামর্শ, শয়তানের পরামর্শ, এটা ভুল পরামর্শ। কিন্তু সমস্যা আমাদের মূলত যে পৌল যেটা করেছিলেন, পৌল কী করেছিলেন, পৌলের মতো আমরা আরও ভালো পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করে ও যত্ন নিয়ে সম্পর্ক আরও ভালো তৈরি করার চেষ্টা করতে পারি। এইটা হচ্ছে আসল বিষয়টা, ঈশ্বরের বিষয়। সেই জন্য ঈশ্বর আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি।
পৌলের মতো আমাদের হতে হবে। পৌল যেটা করেছিলেন, পৌল কী করেছিলেন, তিনি কী করেছেন, তিনি কী করেছিলেন, ভালো পদ্ধতি নিয়েছিলেন, তিনি তাদের ভালোবেসেছিলেন, তিনি তাদের সাথে যোগাযোগ করেছিলেন, তিনি তাদের সাথে সম্পর্ক রেখেছিলেন, যত্ন নিয়েছিলেন, সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন। এটাই আমাদের করতে হবে, এটাই আমাদের করতে হবে বিশ্বাসী ভাই বোন। এবং মনে রাখতে হবে যে এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায় মণ্ডলীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, মণ্ডলীতে শান্তি শৃঙ্খলা নিয়ে আসার জন্য। মণ্ডলীতে এই যে কথাগুলো 11 পদ আমরা পড়ছি, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাবাবিষ্ট হও, শান্তিতে থাকো, এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে। এবং তারপরে 14 পদ আমরা পড়লাম যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহযোগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। এবং এইটার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, পরিশ্রম করতে হবে। বিশেষ করে যারা নেতৃবর্গ আমরা রয়েছি, পরিচালকবর্গ আমরা যারা রয়েছি, আমরা স্বার্থপর হলে হবে না, আমাদের নিজেদের ইগোটাকে ধরে রাখলে হবে না। ঈশ্বর আমাকে মণ্ডলী দিয়েছেন, ঈশ্বর আমাকে, প্রভু যীশু আমাকে দিয়েছেন সমস্ত বিশ্বাসী ভাই বোনদের। এরা হচ্ছে পবিত্র আত্মার মন্দির, আমরা যেরকম পবিত্র আত্মার মন্দির, একথা আমাকে মনে রাখতে হবে। দ্বন্দ্ব তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হবে ভাঙন করা নয়, বিচ্ছেদ করা নয়, গঠন করা, পরিপক্ক করা, তাদের সাহায্য করা, তাদের জন্য প্রার্থনা করতে হবে, তাদের জন্য উপবাস প্রার্থনা করতে হবে। মণ্ডলী, অন্য বিশ্বাসী ভাই বোন, মণ্ডলী আমরা যারা যিশুকে ভালোবাসি, যিশুর দেহ হচ্ছে মণ্ডলী, সেই মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমাদেরও মনে রাখতে হবে, আমাদেরও এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। একসাথে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমাদের মধ্যে সেই ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের আশীর্বাদ যেন থাকে, পবিত্রতার কাজ যেন আমাদের মধ্যে, একতা যেন আমাদের থাকে, প্রেম যেন আমাদের থাকে, আনন্দ যেন আমাদের থাকে, শান্তি যেন আমাদের থাকে, সমস্যা যেন সমাধান হয়ে যায়, সেটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। বিশেষ করে সে দায়িত্ব নিতে হবে যারা পরিচালকবর্গ আমরা আছি, নেতৃবর্গে যারা রয়েছে, আমরা প্রত্যেকটা মণ্ডলীতে ঈশ্বর দিয়েছেন নেতৃবর্গ, পরিচালকবর্গ, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। সেই দায়িত্ব নেওয়ার জন্য ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। এবং সঙ্গে সঙ্গে বিশ্বাসী ভাই বোনদেরও এগিয়ে আসতে হবে, সবার সাহায্যের দরকার আছে, সবাইকে একসাথে খ্রিস্টের প্রেমে একে অপরকে প্রেম করতে হবে, যাতে মণ্ডলীতে সুন্দরভাবে কার শান্তি আনন্দ থাকে, ঈশ্বরের শান্তি আনন্দ থাকে। সেটা হচ্ছে আসল বিষয়। মণ্ডলীকে আমাদের বাঁচাতে হবে। এটা হচ্ছে খ্রিস্টের পরিবার, তিনি আমাদের দিয়েছেন সবথেকে বড় পরিবার পৃথিবীতে, সবথেকে বড় পরিবার হচ্ছে এই খ্রিস্টের পরিবার। এটাকে সুন্দরভাবে আমাদের পরিচালনা করতে হবে, ঈশ্বরের জ্ঞান পেয়ে, ঈশ্বরের বুদ্ধি পেয়ে, প্রার্থনাপূর্বক আমাদের মধ্যে একতা রেখে, আমাদের মধ্যে প্রেম রেখে, নিজের স্বার্থ ত্যাগ করে ঈশ্বরের সেবা করতে হবে, অন্যদের সেবা করতে হবে। এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে আসি আমরা পৌলের মতো এগিয়ে আসি, এবং ঈশ্বর যে বাক্য আজকে আমাদের দিলেন, সে বাক্য অনুসারে আমরা আমাদের মণ্ডলীর কাজ করি, একে অপরের সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখি, একে অপরকে আমরা সাহায্য করি, একে অপরের জন্য আমরা প্রার্থনা করি, আমরা আসি উপাসনাতে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা এগিয়ে আসি, সমিতিতে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা এগিয়ে আসি, নানারকমভাবে আমাদের আরাধনা উপাসনা করার জন্য আমরা এগিয়ে আসি, বাইবেল স্টাডি করার জন্য আমরা এগিয়ে আসি, উপবাস প্রার্থনা করার জন্য আমরা এগিয়ে আসি। এই যে 14 তারিখে আমাদের উপবাস প্রার্থনা আছে আমরা এগিয়ে আসি। প্রত্যেক মাসে ফার্স্ট ফ্রাইডে দিয়ে আমাদের সে মহিলা সমিতির উপবাস প্রার্থনা করছে, এগিয়ে আসি, আমরা সবাই অংশগ্রহণ করি, এবং এইভাবে আসি আমরা আমাদের মণ্ডলীকে আমরা কী করি, যিশুর নামে আমরা সুন্দরভাবে মণ্ডলীতে আসি, এবং সেই যিশুর শান্তি আনন্দ আমাদের মণ্ডলীতে, আমাদের বিশেষ ভাই বোন সবার উপর থাকুক। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া, জয় যিশু। প্রার্থনা করি, প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা গৌরব তোমার প্রশংসা করি, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য তুমি দিয়েছো। হ্যাঁ, তুমি আজকে আমাদের সবার চক্ষু খুলে দিয়েছো, বিশেষ করে আমাকে তুমি আজকে বুঝতে সাহায্য করেছো যে মণ্ডলী দিয়েছো, মণ্ডলীতে বিশ্বাসী ভাই বোন দিয়েছো, তাদের প্রতি কীভাবে যত্ন নিতে হবে, সাধু পৌল যেভাবে নিয়েছিল। সমস্যা আছে, সমস্যার সমাধান করতে হবে, সমস্যাটাকে এড়িয়ে চলে গেলে হবে না। তুমি অনুগ্রহ করো, দয়া করো, যে প্রেমের মাধ্যমে, কর্তৃত্ব সহকারে নিশ্চয়ই, কিন্তু প্রেমের মাধ্যমে যেন সেইভাবে পরিচালিত, তোমার বাক্যের মাধ্যমে যেন সেই সমস্যার সমাধান হতে পারে। আমরা সবাই যেন, যত নেতৃবর্গ আমরা আছি, মণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আবার সবাই যেন এগিয়ে আসতে পারি। আমাদের মধ্যে যদি এখনও পর্যন্ত কোনো ভেদাভেদ থাকে, দলাদলি থাকে, হিংসা থাকে, স্বার্থপর থাকে, শয়তানের কার্য থাকে, তা সব যিশুর নামে দূর করে দাও। একে অপরকে আমরা ভালোবাসি, ক্ষমা করি, সাহায্য করি, চিন্তা করি, একে অপরের সাথে সুন্দরভাবে যেন আমরা প্রার্থনা করি, এবং একে অপরের সাথে খ্রিস্টের জন্য সুন্দরভাবে সহায়তা করি, উপবাস প্রার্থনা অংশগ্রহণ করতে পারি, বাইবেল স্টাডিতে যেন অংশগ্রহণ করতে পারি, আরাধনা করতে যেন অংশগ্রহণ করতে পারি, একসাথে যেন আমরা করতে পারি। পৌঁছ আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ মূল্য সব যিশুর নামে তুমি দূর করে দাও, যেন আরও বেশি করে আমরা আধ্যাত্মিক জীবনে যেন স্বাস্থ্যবান হতে পারি। পৌঁছ মণ্ডলী প্রত্যেকটা বিশেষ ভাই বোনকে সেভাবে তুমি অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো। অবশ্য তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সুরক্ষিত রেখেছো। হ্যাঁ, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো বলেই আমরা করোনা ভাষাতে সুরক্ষিত আছি।
আমরা বিশ্বাস করি তুমি আমাদের তোমার সেই কালবেরি কুশে রক্ত আবরণ করে কিছু ঢেকে রেখেছো। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো পূর্ণতা নেই, তোমার অনুগ্রহ তোমার দয়া এটা আমাদের জীবনে। তোমাকে ধন্যবাদ দিই। শারীরিক অন্যান্য অসুবিধা থেকে তোমাদের সুস্থতার মধ্যে রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের মধ্যে কারো যদি কোনো রকমভাবে শারীরিক অসুস্থতার মধ্যে থাকে, অনেকেই আছে প্রভু যিশু, তাদের তুমি স্পর্শ করো যিশু তোমার নামে, তাই তুমি সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। তা আমাদের মধ্যে কারো যদি কোনো অভাব অন্য থাকে তা তুমি যিশুর নামে দূর করে দাও। যদি কোনো সমস্যা থাকে, সমস্যা সমাধানকে ঈশ্বর তুমি সেই পরিবারের সমস্যার সমাধান করে দাও, মণ্ডলীর সমস্যার সমাধান করে দাও, যেন আমরা এগিয়ে আসতে পারি, আমাদের দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। যদি কোনো পরিবারে অশান্তি থাকে তুমি দূর করে তোমার শান্তি দান তুমি করো। প্রার্থনা করে বলি প্রভু যিশু আবার স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে আমাদের সাহায্য করো। আজকে থেকে সেই লোকাল ট্রেন চলছে, তোমাকে ধন্যবাদ দিয়ে এবার আস্তে আস্তে দূরপাল্লার ট্রেন যেন চলে, সব ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট যেন চলে, সব অফিস কারখানা যেন খুলে যায়, সমস্ত স্কুল কলেজ যেন খুলে যায়, সমস্ত মিশনের কার্য মডিউল কাজ সব যেন সুন্দরভাবে যেন আরম্ভ হতে পারে, স্বাভাবিকভাবে যেন আরম্ভ হয়। প্রভু গো, হ্যাঁ প্রভু গো, সেভাবে তুমি অনুগ্রহ করো, দয়া কোনো কৃপা করো, করোনা ভাষটা একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও, কাউকে আক্রমণ করতে না পারে। যারা আক্রান্ত হয়ে আছে তাদের তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। প্রভু যিশু, তোমাকে যেভাবে প্রার্থনা করে বলি, যত পৃথিবীতে যত তুমি প্রচারকদের দিয়েছো, মিশনারিদের দিয়েছো, পাদিবাবুদের দিয়েছো, মণ্ডলী দিয়েছো, বিশ্বাসী ভাই বোন দিয়েছো, খ্রিস্টান স্কুল কলেজ এনজিও খ্রিস্টান সংস্থা দিয়েছো, কর্মচারী দিয়েছো, সবাইকে তুমি আশীর্বাদ করো, সবাইকে তুমি সুরক্ষিত রাখো। আমার সবাই যেন প্রভু যিশু যেন সে পবিত্র আত্মায় পুণ্যে তোমার কাজ, যে কাজ তুমি আমাদের দিয়েছো, যেন উত্তম বিশ্বস্ত দাস যেন করে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। সেভাবে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের রাজ্যকে আশীর্বাদ করো, আমাদের দেশকে আশীর্বাদ করো, পৃথিবীতে সব মানুষকে তুমি আশীর্বাদ করো, যেন পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যায়, যেন আবার আমরা সবাই স্বাভাবিকভাবে যেন জীবনযাপন করে তোমার গৌরব, তোমার মহিমা প্রশংসা করি। সে অনুগ্রহ দয়া কোনা কিবা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদূর তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশর মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সুস্থ থাকি, ভালো থাকি, খ্রিস্টেতে এক হয়ে থাকি। আবার বলি, আমাদের যে 14 তারিখ এই শনিবার উপবাস প্রার্থনা আছে দাসপাড়াতে, 10টা থেকে আরম্ভ হবে, আসি আমরা অংশগ্রহণ করি। আমাদের সবাইকে আশীর্বাদ করুন। সবাইকে এটা বলি, জয় প্রভু যীশুর জয়।